নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদের সকলকে সুস্বাগত। আগের ভিডিওতে আমি আমাদের স্বরূপ সম্পর্কে একটু বলছিলাম, মানে বডি, মাইন্ড অ্যান্ড সোল। আমাদের 3 ডাইমেনশন, বডি, মাইন্ড অ্যান্ড সোল। তো আমি ধীরে ধীরে এই বডি, তারপর মাইন্ড এবং তারপর সোল, এই 3টি পার্টে যাব। তো ফার্স্ট পার্ট ইজ বডি, কারণ আমরা সকলেই জানি যে হেলথ ইজ ওয়েলথ। তো আমাদের প্রথম ওয়েলথ আমাদের হেলথ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কি করে আমরা হেলদি থাকতে পারি এবং কিভাবে আমরা হেলদি হার্ট এবং হেলদি লাইফ এনজয় করতে পারি। আপনারা সকলেই জানেন, WHO প্রেডিক্ট করেছিল বাই 2020 India will be the diabetic and hypertensive capital of the world with maximum mortality and morbidity. And you will be surprised we have crossed that point. আমরা পৃথিবীতে এখন জনসংখ্যাতেও নাম্বার 1 এবং আমাদের দেশে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের নাম্বার পৃথিবীতে প্রথম। ভাবতে খারাপ লাগে যে একটা নেগেটিভ দিকে, অসুস্থতার দিকে পৃথিবীতে আমরা 1 নম্বর স্থানে আছি। অ্যান্ড ইউ উইল বি সারপ্রাইজড, আমরা চাইলে, আমরা চেষ্টা করলে এই প্রবলেম থেকে আমরা মুক্ত হতে পারি। সুতরাং এই যে কার্ডিও ডায়াবেটিক প্রবলেম, যে কার্ডিয়াক প্রবলেম বা ডায়াবেটিক প্রবলেম আমরা ভাবছি বোধহয় যে আমাদের কোনো উপায় নেই, আমাদের কোনো রাস্তা নেই, এবং যেটা আজকে সুনামির মতো আসছে। কার্ডিয়াক ডিজিজ ইজ দ্য নাম্বার 1 কিলার ডিজিজ ইন আওয়ার ওয়ার্ল্ড অ্যান্ড ইন ইন্ডিয়া অনেক অনেক বেশি। কার্ডিয়াক ডিজিজে কোটি কোটি মানুষ মারা যায়। আমরা যদি কোথাও একটা মহামারী হচ্ছে বা কোথাও যদি টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে, বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা ভাবি যে কয়েকশো মানুষ মারা গেল। আমরা অনেক সময় বলি কয়েক হাজার মানুষ মারা গেল। প্রত্যেকেই খুব উদ্গ্রীব হয়ে ওঠে, প্রত্যেকেই খুব আলোচনা করে যে এত বড় একটা ঘটনা, এত মানুষ মারা গেল। কিন্তু আপনারা অবাক হবেন যে এই কার্ডিয়াক প্রবলেম এবং সেকেন্ড ইজ ডায়াবেটিক প্রবলেম, এতে কোটি কোটি মানুষ, প্রত্যেক বছর কয়েক কোটি মানুষ আমাদের দেশে মারা যাচ্ছে। আমরা খুব একটা সচেতন নই। কারণ হচ্ছে দিস ইজ দ্য সাইলেন্ট বিগেস্ট কিলার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। দিস ইজ দ্য নাম্বার 1 উইডো মেকার ডিজিজ। সবচেয়ে আফসোসের হচ্ছে আজকের দিনে এই কার্ডিও ডায়াবেটিক প্রবলেম বয়সটা কমতে কমতে এখন 30 বছরে এসে গেছে। আগের দিকে 1960-তে আইসিএমআরের একটা স্ট্যাটিস্টিক্স আছে। আইসিএমআর একটা স্টাডিতে বলেছিল যে 1960-র পর থেকে দেখা যাচ্ছে প্রতি 10 বছরে কার্ডিও ডায়াবেটিক প্রবলেমের এজ 5 বছর 5 বছর করে কমে আসছে, এবং এখন সেই এজটা এসে দাঁড়িয়েছে 30 বছরে। ইউ উইল নট বিলিভ, আমি লাস্ট 25 বছর কার্ডিও ডায়াবেটিক ফিল্ডে কাজ করছি, লাইফস্টাইল নিয়ে কাজ করছি। আমার প্রায় 25,000 হার্ট পেশেন্ট আছে, 5,000 ডায়াবেটিস পেশেন্ট আছে, 2,000-এরও বেশি হার্ট ফেলিওর পেশেন্ট আছে। আমার প্রায় 10 জন পেশেন্ট আছে যাদের বয়স জাস্ট 30 কি 32 বছর, এবং আমি জানি আরও 5-7 জনকে যারা 30 বছরের মধ্যে যে ছেলেগুলি মারা গেছে ফার্স্ট হার্ট অ্যাটাকে। সেই জন্য ইট ইজ কামিং লাইক সুনামি। আমাদের দেশের ইয়াং জেনারেশন উজাড় হয়ে যাবে যদি আমরা এটাকে রুখতে না পারি। কিন্তু আমরা যদি সচেষ্ট হই, আমরা যদি আন্তরিক হই, আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এই এত বড় সুনামিকে রুখে দিতে পারবো। যে WHO প্রেডিক্ট করেছে ইন্ডিয়া উইল বি দ্য ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ ক্যাপিটাল বাই দ্য ওয়ার্ল্ড, সেই
জায়গাটাকে আমরা বলতে পারি যে ইন্ডিয়া উইল বি দ্য কার্ডিও ডায়াবেটিক কেয়ার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ইন নিয়ার ফিউচার, এবং সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের হবে। সেই জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকবে যে আমরা এই কার্ডিয়াক প্রবলেম এবং ডায়াবেটিক প্রবলেম, এই প্রবলেমগুলোকে আমরা সলভ করব। দুভাবে সলভ করা যায়। আমি কয়েকটি কোর্স চালু করার কথা ভেবেছি, যে কোর্সের মধ্যে দিয়ে আমরা জানব, বুঝব এবং আমরা রোকবার চেষ্টা করব। দ্যাট ইজ হাউ টু প্রিভেন্ট অ্যান্ড হাউ টু ম্যানেজ হার্ট ডিজিজ। যার হার্টের প্রবলেম হয়েছে সেও ট্রিটমেন্ট করতে পারবে, সেও ভালো থাকতে পারবে, সেও লাইফস্টাইল চেঞ্জ করতে পারবে, সেও ডাক্তারের পরামর্শ নিতে পারবে, সেও ওষুধ নিতে পারবে এবং ভালো থাকতে পারবে। আমি হার্ট ডিজিজের ওপরে একটি বই অলরেডি লিখেছি এবং আগামী দিনে আমার ডায়াবেটিসের বই আসছে। আমার এই বইটি হার্ট ডিজিজ হাউ টু প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ। আমার মনে হয় that is the golden word or golden sentence: prevention is better than cure. And nowadays I think it is prevention and prevention. কারণ যদি আমরা ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে আমরা অবাক হয়ে যাব যে আজকে আমার দেশে 144 কোটির ভারতবর্ষে আমি যদি শুধু অ্যাডাল্ট পপুলেশন 100 কোটি বলে ধরে নিই, আমি অনেক কম ধরছি, তাহলে তার 20 থেকে 30% কার্ডিও ডায়াবেটিক পপুলেশন। প্রতি 3 জন অ্যাডাল্ট পারসনের একজনের হার্ট প্রবলেম আছে, প্রতি 4 জন ডায়াবেটিস মানুষের মধ্যে একজনের ডায়াবেটিসের প্রবলেম আছে, এবং টোটাল কার্ডিও ডায়াবেটিক পপুলেশন ইজ মোর দ্যান 1/3। এবং আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স অনেক পুয়ার, সুতরাং হোয়াট এভার উই আর সিইং ইট মে বি দ্য টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। তো সেটাকে যদি মাথায় রাখি তাহলে আমাদের দেশে আজকে এক্সিস্টিং করোনারি আর্টারি ডিজিজ, যে কারণে মানুষের হার্ট অ্যাটাক হয়, মানুষ মারা যায়, আমি অলরেডি বলেছি দ্য বিগেস্ট সাইলেন্ট কিলার ডিজিজ, সেই ডিজিজের সংখ্যা খুব কম করে হলে 5 থেকে 10 কোটি। তো এই আপনারা বলুন যে আমাদের ভারতবর্ষে কতগুলো কর্পোরেট হসপিটাল আছে এবং প্রত্যেক দিন কতজন মানুষের স্টেন্টিং, বাইপাস অথবা অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে। আপনি হিসেব করে দেখুন, যদি সারা ভারতবর্ষও চেষ্টা করে তাহলেও তারা 1 কোটি সার্জারি করতে পারবে না। সারা বছরে 1 কোটি সার্জারি করতে পারবে না। ভারতবর্ষে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই সোশিও ইকোনমিক স্ট্যাটাস নেই, মানুষের সেই সামর্থ্য নেই, হসপিটালের সেই ক্যাপাসিটি নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। তাহলে যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে অপারেশন করলে মানুষকে বাঁচিয়ে ফেলবো, তাহলেও সেটা 1 কোটিতে পৌঁছাবে না। তাহলে এই যে প্রায় 10 কোটি মানুষ, তাহলে বাকি 9 কোটি মানুষের কী হবে? তাদের একমাত্র বাঁচার রাস্তা প্রিভেনশন। সেই জন্য আমি বলি এখন আমাদের কাছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অ্যান্ড ইট ইজ প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন। এই প্রিভেনশন নিয়েই আমি এর পরের ভিডিওতে বলবো এবং ম্যানেজমেন্ট নিয়েও বলবো। বোথ প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আমার বইটিও আপনারা ফলো করতে পারেন। আমার বইটি রিসেন্টলি লেখা হয়েছে, কিছুদিনের মধ্যে অ্যামাজন বা ফ্লিপকার্টেও এটা পাওয়া যাবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি হাউ টু প্রিভেন্ট অ্যান্ড হাউ টু ম্যানেজ হার্ট ডিজিজ। সো আমরা আস্তে আস্তে করে হার্টকে বোঝার চেষ্টা করব এবং এই দুরারোগ্য রোগ থেকে কিভাবে আমরা আমাদের লাইফস্টাইলকে ঠিক করে, আমাদের স্ট্রেস কমিয়ে আমরা কিভাবে অন্যান্য ওষুধপত্র যেগুলো হার্টের জন্য আছে
সেগুলোকে ইউজ করে বিনা অপারেশনে আমরা হার্টকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি এবং হার্টের সাথে সাথে হেলদি হার্ট অ্যান্ড হেলদি লাইফ এটা আমরা এনজয় করতে পারি। এবং তার সাথে সাথে বডি তো হলো, কিন্তু তারপরে মাইন্ড এবং সোলকে কিভাবে জানবো এবং কিভাবে বুঝবো, কিভাবে আনন্দে থাকবো। সো হাউ টু এক্সপ্লোর মাইন্ড অ্যান্ড হাউ টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সোল, এগুলো আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাব। একের পর এক ভিডিওতে আমরা এগুলো নিয়ে বলবো। আশা রাখবো আপনারা একের পর এক এইভাবেই ফলো করবেন আমাকে, সো দ্যাট আপনারা আমাকে বুঝতে পারবেন। না হলে যদি এর ভিডিও গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এটা ঠিক একটা অনেক বহুতল বাড়ি করার মধ্যে, যেখানে আমি এখন শুধুমাত্র বেসটা তৈরি করছি। এই বেসের ওপরে একটার পর একটা তলা, এই ফাউন্ডেশনের ওপরে একটার পর একটা তলা দাঁড়াবে। তো কোনো তলাকে মিস করা যাবে না, তাহলে পরের তলাটা দাঁড় করাতে পারবেন না। তো আমার আত্যন্তিক প্রচেষ্টা হবে আমি আপনাদের কাছে এই জিনিসটা পৌঁছে দেবো, কিভাবে আমাদের নিজেদেরকে জানা হয়, কিভাবে আমরা নিজেরা ভালো থাকতে পারি, কিভাবে আমরা সুখ শান্তিতে থাকতে পারি, কিভাবে আমরা আনন্দে থাকতে পারি। এবং আমাদের প্রত্যেকের চেষ্টা হবে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। থ্যাংক ইউ, আপনারা সকলে ভালো থাকবেন।